এই রকম পাস্তা রেস্টুরেন্টে ছাড়া কোনো দিন আমরা বাড়িতে গিয়ে ট্রাই করেছি? তাহলে ঝটপট আজকেই এই রেসিপি দেখে শুরু করে দিই। একদম খুব কম সময়ে কম উপকরণে একদম তৈরি হয়ে যাবে এই রেস্টুরেন্টের মতো পাস্তা। পেরি পেরি পাস্তা আমরা রেস্টুরেন্টে ছাড়া বাড়িতে খুব কমই বানাই, কারণ আমাদের কাছে মনে হয় খুব ঝামেলার একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করবেন, এই পাস্তা বানাতে কোনো ঝামেলা নেই। খুব সহজেই এই পাস্তা একদম রেডি হয়ে যাবে। এই চিজি র্যাপার আর পেরি পেরি সস খেতে যা অসাধারণ লাগে বলে বোঝানোর মতো নয়। চলুন বানাই। প্রথমেই আমি একটা প্যানেতে নিয়ে নিয়েছি জল এবং দিয়েছি হাফ চা চামচের মতো নুন এবং তেল দিয়ে পাস্তাগুলো আমি 90% কুক করে নেব। পাস্তাগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, গোলমরিচের গুঁড়ো এবং আদা এবং রসুন কুচি। খুব অল্পই দিয়েছি, বেশি কিন্তু এখানে মশলা ইউজ হবে না। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। জাস্ট একটু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলেই দিয়ে দেব হাফ চা চামচের থেকেও কম সয়া সস, একদম এক ফোঁটা। আর দিয়েছি হাফ চা চামচ টমেটো সস। আর দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পেরি পেরি সস। এই পেরি পেরি সসটা আমি কিন্তু রেডিমেড ব্যবহার করছি, তবে বাড়িতেও কিন্তু খুব সহজেই বানানো যায়। তারপর দিয়ে দিয়েছি পেরি পেরি মশলা দিয়ে ভালো করে সসটা আমি মিক্স করে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলি দিয়ে সসের সাথে ভালো করে আমি এখানে ভেজে নেব, যাতে পাস্তাটা ভেতরে সসে মশলা সব ঢুকে যায়। এখানে কিন্তু আপনারা সবজি কিংবা চিকেন, ডিম সবই ইউজ করতে পারেন, তবে আমি এখানে কিছু ইউজ করিনি, শুধুমাত্র সবজি দিয়েই বানাচ্ছি। এতেই এত সুন্দর খেতে হয় বলে বোঝানোর মতো না। পাস্তাটা আমার ভালো করে মশলার সাথে কুক করা হয়ে গেছে। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি মজরেলা চিজ। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিতেও পারেন, নাও পারেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। চিজ দিয়ে আমি এখানে, আমার কাছে অলিভ ছিল তাই 2টো অলিভও দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। আমি একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি অরিগ্যানো এবং পেরি পেরি মশলা দিয়ে নামিয়ে দেব। আমার কিন্তু পাস্তা একদম রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ দেখতে হয়েছিল। এই রকম পাস্তা আমরা রেস্টুরেন্টে কত টাকা দিয়েই না কিনে খাই, তবে বাড়িতেই এত সহজে বানানো যায়, তাহলে আর কি চাই। অবশ্যই বাড়িতে একদিন বানাবে।